এই এপিসোডে আমরা একটি কমপ্লিট ই-কমার্স প্রজেক্ট তৈরি করা দেখব। ভার্চুমার্ট জুমলায় একটি কমপ্লিট ওপেন সোর্স ই-কমার্স সলিউশন। এই সিডিটির সাথে ভার্চুমার্ট এবং জুমলার কমপ্লিট ই-কমার্স বান্ডিল প্যাকেজটি দেয়া আছে। আপনারা চাইলে এটিকে ডাউনলোড করেও নিতে পারেন। আপনারা ডেস্কটপে ভার্চুমার্ট প্যাকেজ জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন। আমরা যেভাবে জুমলা ইনস্টল করেছিলাম একইভাবে ভার্চুমার্টও ইনস্টল করতে হবে। প্রথমেই ডাউনলোডকৃত জিপ ফাইলটি আনজিপ করুন। এখন আমাদেরকে জ্যাম্প ইনস্টল ডিরেক্টরিতে প্রবেশ করতে হবে। এখানে htdocs ফোল্ডারটির ভিতরে প্রবেশ করুন। এখন এখানে ভার্চুমার্ট আনজিপ করা ফোল্ডারটি কপি করে নিয়ে আসুন। এখন কপিকৃত ফোল্ডারটিকে সংক্ষিপ্ত একটি নামে রিনেম করুন। আমরা এখানে ফার্স্ট ই-কমার্স এই নামে রিনেম করছি। এখন মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি চালু করুন। যেহেতু আমরা ফার্স্ট ই-কমার্স নামে রিনেম করেছিলাম, সুতরাং আমাদের টাইপ করতে হবে localhost/first-ecommerce। এখানে আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে আপনারা প্রি ইনস্টলেশন চেক দেখতে পাচ্ছেন। এখানে সবকটি অবশ্যই ইয়েস থাকতে হবে, অন্যথায় ইনস্টলেশন ঠিকমতো হবে না। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে আপনারা লাইসেন্স এগ্রিমেন্ট দেখতে পাচ্ছেন। নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে ডাটাবেস টাইপ হিসাবে MySQL সিলেক্ট করুন। হোস্ট নেম বক্সটিতে লোকাল হোস্ট টাইপ করুন। ইউজার নেম বলতে ডাটাবেস ইউজারকে বোঝায়। এখানে ইউজার নেম হিসাবে রুট টাইপ করছি। জ্যাম্প ইনস্টলেশনে বাই ডিফল্ট রুট ইউজারের কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না। পাসওয়ার্ড টেক্সট বক্সে কিছু দেওয়ার দরকার নেই। ডাটাবেস নেম হিসাবে যে কোনো একটি ডাটাবেস নেম উল্লেখ করুন। ভার্চুমার্ট ইনস্টলেশন প্রক্রিয়ার সাথে এই নামে MySQL-এ একটি অটোমেটিক একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এখানে ডাটাবেস নেম হিসেবে আমরা ফার্স্ট ই-কমার্স টাইপ করছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন।
এফটিপি কনফিগারেশন এই মুহূর্তে অতটা জরুরি নয়। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে সাইট নেম উল্লেখ করতে হবে। এখানে আপনারা একটি ইমেল অ্যাড্রেস টাইপ করুন। জুমলার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হিসাবে অ্যাডমিন নামে বাই ডিফল্ট একটি ইউজার নেম থাকে। আপনাকে এই ইউজার নেমের জন্য আপনার পছন্দ মতো অ্যাডমিন পাসওয়ার্ড উল্লেখ করতে হবে। এরপর ইনস্টল স্যাম্পল ডাটা লিঙ্কটিতে ক্লিক করুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। ইনস্টল প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এখন ফার্স্ট ই-কমার্সের ভিতর থেকে ইনস্টলেশন নামক ফোল্ডারটিকে ডিলিট করে দিন। এরপর সাইট লিঙ্কটিতে ক্লিক করুন। এখন ভার্চুমার্টে তৈরি করা ই-কমার্স ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এতক্ষণ সাকসেসফুলি ভার্চুমার্ট ইনস্টলেশন প্রক্রিয়াটি দেখলাম। এভাবে ভার্চুমার্টের সাহায্যে আমরা খুব সহজেই একটি পূর্ণাঙ্গ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি।